আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবা ইয়ামি ফুডস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজার ফিশ ফ্রাই। আর এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চলুন দেখে নিই আমরা তৈরি করতে কি কি লাগবে। এইখানে হাফ কেজি স্লাইস করে কেটে নেওয়া পাঙ্গাস মাছ, স্বাদ মতো লবণ, হাফ চামচ করে সব গুঁড়া মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, এবং লাগতেছে টমেটোর পিউরি, একটা ফ্যাটানো ডিম, ব্রেড ক্রাম্ব, সয়া সস এবং হাফ চামচ করে রসুন, আদা এবং পেঁয়াজ পেস্ট। এই গুঁড়া মশলাগুলো একসাথে মিক্স করে নিব। আর এর মাঝে আমি অ্যাড করে নিব 2 চামচ টমেটোর পিউরি, তারপরে দিব এখানে ফ্যাটানো ডিমটা। এগুলো একসাথে মিক্স করব। সয়া সস দিয়ে দিব হাফ চামচের মতো, কারণ সয়া সসে লবণ আছে তাই লবণটা বুঝে দিতে হবে। এখন দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। এগুলি দিয়ে একসাথে মিক্স করতে থাকবো। এমনভাবে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে লাগে। মিক্স করা হয়ে গেলে এখন আমি চলে যাব এটা কোটিং করতে। এর জন্য আমি ব্রেড ক্রাম্ব নিব, আর ব্রেড ক্রাম্বে আস্তে আস্তে এগুলি কোট করে নিব। আর এইখানে যে সয়া সস আর ব্রেড ক্রাম্ব দুটো জিনিস দেখতে পেলেন, এগুলি আমার ঘরে তৈরি করা। নেক্সট টাইম কিভাবে ব্রেড ক্রাম্ব আর সয়া সস তৈরি করতে পারেন বাসায়, সেই পদ্ধতিটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। হাতের কাছে ব্রেড ক্রাম্ব না থাকলে ময়দা দিয়েও এই কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। যার সামনে আছে তাই দিয়ে করবেন। কেউ আবার বেসন, চালের গুঁড়া, ময়দা একসাথে মিশিয়েও করতে পারেন। যার যেটা আছে সেটা দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। তবে ব্রেড ক্রাম্ব দিলে টেস্ট একটু বেশি হয়। এই রেসিপিটা এত টেস্ট হয় যে আপনি না খেলে বুঝতে পারবেন না। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানাবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হলো, এবং একটা কমেন্টসে একটা পিক দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিবেন, আমাকে উৎসাহিত করবেন, পেজটি ফলো করবেন। যারা ফলো করেছেন অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি চলে যাব, কোটিং করা হয়ে গেছে। মাছটা আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন চলে যাব চুলায়। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। এখন আস্তে আস্তে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে আসবে, অর্থাৎ ব্রাউন কালার হবে, তখন উল্টিয়ে আমি ব্রাউন কালার করে নেব। এই পিঠ দু পিঠে ব্রাউন কালার করে নেব। করে নিয়ে এটা ভালো করে ভাজতে থাকবো। এই ফিশ ফ্রাইটা খেলে বুঝতে পারবেন না এটা কি মাছ না মাংস। যে বাচ্চারা মাছ খায় না তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি এটা। তারা বুঝতেও পারবে না এটা কি খাচ্ছে, খুব মজা করে খাবে, চেটেপুটে খাবে। আমার বাচ্চারা মাছ খায় না, এই বিকল্প পদ্ধতিতে যদি আমি মাছ ফ্রাই করে দিই ওরা খুব ভালো করে খায়, একটা অবশিষ্ট থাকে না। তাই বলছি যাদের ফ্যামিলিতে বাচ্চারা মাছ খায় না, তাই ভিন্ন ভিন্ন রেসিপিগুলো আমি পরবর্তীতে ইনশাল্লাহ দেব। ফিশ বল করে, অন্যান্য আইটেম করে, যেগুলো কাটলেট করে বাচ্চারা একদম চেটেপুটে খাবে। এই ফ্রাইটা বাচ্চাদের বিকালের নাস্তা হিসাবে একটু সস দিয়ে পরিবেশন করতে পারেন, অথবা ভাতের সাথে, পোলাও কিংবা বিরিয়ানির সাথেও দিতে পারেন। সবভাবেই এটা পছন্দ করবে। এটার স্বাদ আসলে অনেক মজার, এই জন্য বাচ্চারা অনেক পছন্দ করবে। আবারও বলছি, আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছতে পারে। এই জন্য আমার চ্যানেলে আর কি কি ভিডিও আপনারা দেখতে চান সেগুলো কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি সেগুলো চেষ্টা করব দেওয়ার জন্য।
আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের পছন্দ মতো। আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, যেমন উপর দিয়ে ক্রিস্পি হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে। আপনারাও বানাবেন আর সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।